ওয়েলকাম টু মাই টোটো ব্লগ। তো আজকে আবার বেরিয়ে পড়েছি। আজকে একটু বেলা হয়ে গেল বেরোতে, বাড়িতে কিছু কাজ ছিল সে কারণে। তো দেখা যাক আজকে কোথায় কোথায় যাই, তোমাদের মধ্যে তুলে ধরবো টোটো ব্লগ। আমি হচ্ছে একটা টোটোওয়ালা, বোলপুর শান্তিনিকেতনের। তো দেখা যাক, যাওয়া যাক। আমাদের গ্রামের রাস্তা থেকে বেরোলাম, এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তাটা। তো দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো। কোথায় কোথায় যাই তোমাদেরকে দেখাবো আর বলে দেবো। তো চলো, এটা হচ্ছে আমাদের গ্রাম রাস্তা। এবারে উঠবো আমি মেন রোডে। মেন রোড উঠে বোলপুর বাজার দিকে যাবো। সারাদিন ধরে ঘুরবো টোটো নিয়ে। টুরিস্ট তো এখন আসছে না, এবারে লোকালে কাজ করতে হচ্ছে। খুব চাপাচাপির ব্যাপার বন্ধুরা। লাল লাল ফুল, আবার এখানে সেই আগের ব্লগে দেখিয়েছিলাম, খুব সুন্দর প্লেস। এটাই হচ্ছে আমাদের বোলপুর পালিতপুর রোড। এটা সোজা যাচ্ছি এখন আমি বোলপুরে। তো ভিউটা কেমন তোমরা কমেন্ট করে একটু জানাবে। তো চলো। তো ফাইনালি গাইস, ঘুরতে ঘুরতে চলে এলাম এখন কলোনিতে এখন ঘুরে বেড়াচ্ছি আমি। এদিক হয়ে যাবো মোল্লাডাঙ্গা। এই গাছটায় আম দেখো খালি। আর এই পাশে জঙ্গলটা হচ্ছে শাল বাগান। কাজু গাছও আছে, ওই যে গাছটা দেখছো ওটা কাজু গাছ। কাজু হয় এখন দেখতে পাচ্ছি না, নাহলে তোমাদেরকে নেমে যে দেখাতাম। অনেক কটা কাজু গাছ আছে এখানে। এখানেও দেখতে পাচ্ছ কাজু পাড়ছে মনে হয়। তো ফাঁকায় ফাঁকায় খুব সুন্দর লাগছে। এদিক থেকে যাবো এখন মোল্লাডাঙ্গা থেকে যাবো বোলপুর। এদিকে আমরা অনেক পিকনিক করেছি ওই মাঠের দিকে। শালবাগানে পিকনিক করা এখন কোনো নিয়ম নাই। দেখতে পাচ্ছ ফাঁকায় ফাঁকায় খুব ঘুরছি এখন। যাই দেখি কতটা কি যেতে পারি দেখাবো। মোল্লাডাঙ্গা স্কুলটাও দেখাবো, মোল্লাডাঙ্গা মোড়টাও দেখাবো। আর এই রাস্তাটা খুব খারাপ ছিল, এখন ভালো করে দিয়েছে, খুব সুন্দর রাস্তা করে দিয়েছে। কোনো টেনশন নাই, হাত ছেড়ে গাড়ি চালানো যাবে। হ্যাঁ, তো কেমন লাগছে বলো। খেজুর গাছে খেজুর এসছে, যেখানেই যাচ্ছি খালি খেজুর গাছে খেজুর আর খেজুর। দেখছো কত খেজুর। আমাদের বোলপুরে খেজুর আর তাল অভাব নাই। এই যে তাল গাছের তাল দেখো খালি। তো গাছ দেখছো ওদেরকে সাইকেল নিয়ে যাচ্ছে। তো দেখা হয়ে গেল, একটা বন্ধু হয় চেন্নাইয়ে, একসাথে সব কাজ করেছিলাম। তো দেখতে পেয়েছে, দিয়ে আওয়াজ দিল, শুনতে পেরেছে। এই গাছটাই তালটা দেখো খালি, সব পাতাগুলো কেটে দিয়েছে, তালগুলো বেশ। এদিকে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে সুখবাজার, আদিবাসী গ্রাম। রাস্তাটা দেখানো হলো না, কথা বলছিলাম। আর ওই যে পাঁচিরটা দেখতে পাচ্ছ, ওই লম্বা পাঁচিরটা, ওই আগেরটা, এটা হচ্ছে আমাদের এখানকার বোলপুরের জেল, আমাদের জেলখানা। একবার গেছিলাম জেলের ভেতরে, আমার একটা বন্ধু ছিল, দেখা করতে গেলাম। তারপর থেকে যাই নাই, দরকার ছাড়া তো আর যাওয়া যায় না। না, ওই যে জুম করে দেখাবো, এটা হচ্ছে জেলটা, জেলের পেছন দিকটা। আর সামনের দিকটা আছে ওইদিকে ধান কল চালুই আছে, ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ। কেমন লাগছে বলো জায়গাগুলো। কচু বনে হয়ে গেল কালো কুকুরে, প্রচুর কচু বন এদিকে। এই কচু খেলে গলা জ্বলবে, বন কচু। তো চলো, যে কাজের জন্য এলাম সেই কাজটা তো হলো না। মোল্লাডাঙ্গার ওইদিকে যাবো কিনা সেটা ভাবছি। থাক, মোল্লাডাঙ্গার ওইদিকে যাবো না। তো গাইস, মোল্লাডাঙ্গার ওইদিকে যাচ্ছি না, গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি। এদিকে যে কাজের জন্য এলাম সেই কাজ হলো না, গাড়িটা এখানে ঘোরানো যা।
আর আমার এই নতুন চ্যানেলটা একটু সাপোর্ট করো, মাঝে মাঝে ভিডিও দেবো একটা করে যতটা পারবো। ওই যে রুয়ে ঢিপি নাগ আছে, নাগ আগেকার যখন বাংলা ফিল্মে দেখতাম আমরা সাপের ফিল্ম, ওই রুয়ের ঢিপ থেকে সাপ বেরোতো। তো এই রুয়ের ঢিপ থেকেই মানে বলছি আর কি, দেখে শুনে যে নাগ বেরোবে, নাগ দুর্জয় নাগ। গাড়ি চালাতে চালাতে খুব সুন্দর লাগছে জায়গাটা, ফাঁকা আছে। এদিক দিয়ে সোজা বেরোবে, বেরিয়ে একদম এই জায়গাটা করা হচ্ছে, মেন রোডটা ধরে একবার এইদিকে। হ্যাঁ মেঘটা খুবই ডিস্টার্ব করছে, জানি না কি হবে এখন, বৃষ্টি হবে না কি। বৃষ্টি হলে পালিয়ে যেতে হবে, গাড়িতে পর্দাগুলো লাগালো না, লাগাবো লাগাবো করে লাগানো আর হচ্ছে না, কাজ হচ্ছে না সেরকম, আর কি করবো। যতদিন আছে একটু করে ব্লগ করে নি, পরে ভাবছি তো আবার বাইরে চলে যেতে হবে। এইভাবে যদি গাড়ি কাজ না হয় তাহলে কি করে কি হবে। দেখতে পাচ্ছ কত গরু, কুরবানিতে গরু জবাই করা পারন, তো গরু এখন মাঠে চড়ছে। তো যাক, এই বছরে আমরা আর গরু খাবো না, দেখা যাবে যেদিন পারমিশন হবে সেবারে। ছেলেগুলো সব গরু চড়াতে এসছে, বসে আছে এখানে। রাস্তাটা ভালো হয়ে গেছে, বাইক নিয়ে সব ভু ভা করে পেরোচ্ছে, মজা নি। जिंदगी के मजा इसी में है, बाइक चलाने में। তো চলো ট্রেনে বেরোনো যাক, অনেক লং লং ভিডিও হয়ে যাচ্ছে। রোদটা কমে গেল, ভিডিওটা এবারে কালো কালো আসছে। এদিকে পাঁচিল হচ্ছে, জানি না কি হবে এখানে। আবার শালবাগান হয়ে চলে যাব। শালবাগানে নেমে তোমাদের একটু কাজু গাছটা দেখানোর চেষ্টা করব, যদি কাজু থাকে তো। চলো দেখতে থাকো। তো গাড়ি থেকে আর নামবো না, এখান থেকে কাজু গাছটা দেখা। এটা হচ্ছে কাজু গাছ, কাজু ফল নাই, নাহলে নামতাম না। একটু নেমেই দেখাই তোমাদেরকে, কাজু গাছটা দেখাবো। কাজু গাছ কাছে থেকে কিরকম কাজু গাছ হয় অনেকজন তো দেখে নাই, অনেকে দেখেছে। এই দেখো কাজু হয়েছে, এখানে জুম করে দেখাবো, দেখতে পাচ্ছ কিনা বলবে। এই যে কাজু, কাজু বাদাম। এই যে একটা ছোট্ট পাড়া কাজু বাদাম হয়েছে, লটকাচ্ছে। শাল বাগানটা পুরোটা দেখালাম। ওই যে সব লাইন মেরে বেড়াচ্ছে, সাইকেল করে গার্লফ্রেন্ডদেরকে ঘুরতে নিয়ে এসছে। আমার তো আর গার্লফ্রেন্ড নাই, আমার টোটো আছে, টোটো নিয়ে ঘুরতে হবে, কি করবো। যাক, কাজু গাছে হালকা করে উঠে যায়। আমি তো কোনোদিন গাছে উঠি নাই, গাছে উঠতেও পারি না। হালকা করে উঠেছি গাছে। তো
তো চলো, অনেক কাজু গাছ দেখে নিয়েছি, কাজুর ফল পড়াছে এখানে একটা, সব পেরেছিল, আমরা একদিন পেরে নিয়ে গেছিলাম, কিন্তু কাজু গাছের ফলের যা আঠা, প্রচুর আঠা, হাতে লেগেছিল, প্রায় 2 মাস ধরে আঠা ওঠে নাই, তখন থেকে কাজু ফল আর খাই না আমি। এই গাছটাতে অনেক ধরেছে, কিন্তু ফলটা বড় হয় নাই, শুধু কাজুগুলোই ঝুলছে, এখন কাজু পাকে নাই অবশ্য। তো চলো বাকিটা দেখাবো যেখানে যেখানে যাবো। তো আমি এখন চলে এলাম কাশীপুর বাইপাস মোড় দেখাবো। এর কি পাতা বুঝতে পারছি না, চওড়া চওড়া পাতাগুলো, কত সুন্দর গাছ আছে। 30 কিলোমিটার এইচ, 30 কিলোমিটার প্রতি ঘন্টায় গাড়ি চালাতে বলছে এখানে, কিন্তু আমার টোটো তো চলবে কি করে 30 কিলোমিটার প্রতি ঘন্টা, আর আস্তে আস্তেই চলবে। তো চলো, এই রাস্তাটা সোজা চলে গেল ইলাম বাজার, আর এই ডান দিকে ঘুরবো আমি, এটা চলে যাচ্ছে বোলপুরের ভেতরে, এটা কাশীপুর বাইপাস। এখানে নতুন নতুন অনেক বিল্ডিং টিল্ডিং আছে দেখতে পাচ্ছ, এখানে মনে হয় সেখানে গাড়ি বিক্রি হচ্ছে। টাইলস বিক্রি হচ্ছে, টাইলস, মার্বেলের দোকান আছে এখানে। আর এদিকে একটা ভালো বড় বিল্ডিং আছে দেখাবো। এদিকে যাচ্ছে কাশীপুর গ্রামটা, এটা কাশীপুর গ্রাম, আর ওই দেখো বড় বড় বিল্ডিং, মানে ফ্ল্যাট, কাশীপুরের ফ্ল্যাট বাইপাসের ধারে। এদিকে জায়গার প্রচুর দাম, 15 লাখ টাকা 20 লাখ টাকা কাটা। চলো দেখতে থাকো, আর কোথাও কোথাও যাই দেখাবো। এই যে এখন আছি কাশীপুর বাইপাস রোড, ডবল হাইওয়ে, এটা ডাবল হাইওয়ে। এদিকে ঘরগুলো মানে দেখার মতো আর কি, এদিকে বেশ বড় বড় 2 তলা 3 তলা 4 তলা করে ঘর, আমাদের গ্রামে এগুলো দেখা যায় না। এদিকে অনেকটা ফাঁকা জায়গা পড়ে আছে, এখানেও ঘর হয়ে যাবে কিছুদিন পর। গাড়িটা খুবই লাফাচ্ছে, ভিডিওটা ভালো বোঝা যাবে না মনে হয়। দেখো একটা বিল্ডিং। তো চলো এখানে স্টপ করছি, আর দেখায় আগে আগে কোথাও কোথাও যাই। তো গাড়ি চালাতে চালাতে গরম হচ্ছিল, এদিকে যাচ্ছিলাম, একটু গাছতলায় বসে আছি, 10 মিনিট রেস্ট করি, তারপর আবার গাড়ি নিয়ে বেরোবো। আজকে সারাদিন বাজারে ঘুরবো সন্ধ্যা পর্যন্ত। তো এই ব্লগটা আর একটু দেখাবো তোমাদেরকে, তারপরে শেষ করে দেবো, অনেক লম্বা হয়ে যাচ্ছে। এদিকে একটা গেস্ট হাউস আছে দেখতে পাচ্ছ, একটু হালকা দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে আছে, ফাঁকা জায়গায়। নাম হচ্ছে শান্তি কুঞ্জু গেস্ট হাউস। এখন আমি শান্তি কুঞ্জুতে বসে আছি, আর এদিকে ক্যানেলটা সোনাঝুরি হাটের। আজকে হালকা করে তোমাদেরকে একটু সোনাঝুরি হাটটা দেখাবো, বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাট দেখাবো তোমাদেরকে। ওই রাস্তাতেই বসে আছি, এখন যাবো বাজারের দিকে। এদিকে একটা প্যাসেঞ্জার নামালাম, নামানোর পর বসে আছি এসে, আর বোতলে জল শেষ হয়ে গেছে, জল ভরতে হবে একটা কল ফল দেখে। গরম যা হচ্ছে, বোতলে জল শেষ করে ফেলেছি। বাড়ি থেকে বেরোনোর টাইমে ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে এসেছিলাম, এখন এবারে দেখি কি করা যায়, টিপকল ফিপকল থেকে ভরতে হবে একটু, টিপকলের জলটা ঠান্ডা হয়। তো চলো দেখতে থাকো, তোমাদেরকে একটু সোনাঝুরি হাটটাও আজকে একটু হালকা করে দেখিয়ে দেবো। এই আমার টোটো। তো এবারে আমরা সোনাঝুরি হাটটা তোমাদেরকে দেখাবো একবার হালকা করে। হাটে ঢুকছি, এখানে আমাদের টোটো ফোটো লাগানো থাকতে হবে। তো এইবারে সোনাঝুরি হাটটা তোমাদেরকে দেখাবো, সামনে হাটটা আছে, ভালো করে দেখে নেবে হাটের কি অবস্থা।
আর টোটো একটাও নাই, নালে এই রাস্তার উপর টোটো ঘোরা থাকতো, টুরিস্ট আসছে নাই বোলপুরে। এই যে রাস্তাগুলো সব টোটোতে ভর্তি থাকে এই বাঁ দিকে। এটা হচ্ছে সোনাঝুরি হাট, বোলপুর শান্তিনিকেতনের। আজকে হাটটা দেখালাম ব্লকের মধ্যে। হাটে ভালোই ভিড় আছে, কিন্তু সেরকম হিসেবে যেরকম হওয়ার কথা সেরকম নয়। আদিবাসী নাচ হচ্ছে এখানে। এই জায়গাটার নাম হচ্ছে খোয়াই, খোয়ে খোয়ে চলে গেছে খোয়াই। ওই যে লেখা আছে খোয়াইয়ের পাড়। এদিকেও হাট বসে শনি রবিবারে। শনি রবিবার যখন প্যাসেঞ্জার হতো তখন ভিড় হতো, তখন এগুলো তো সব হাট বসতো। আর এমনি দিনে ওই দিকটাতেই বসে। আর এগুলো তো বসে এই অবধি বসে, আর বাকি এখান থেকে আমাদের টোটোগুলো লেগে থাকে। সব ফাঁকা ফাঁকা কেমন লাগছে দেখতে, সব ফাঁকা ফাঁকা লাগছে। তো তোমাদেরকে এবার দেখাবো আমি শালবনি, যেখানে বাহা সিরিয়ালের শুটিং করা হয়েছিল। ইষ্টি কুটুম, ইষ্টি কুটুম নামের একটা সিরিয়াল। ইষ্টি কুটুম নামের একটা সিরিয়াল, যেখানে তোমাদেরকে দেখাবো আমি ভিডিওটা, জঙ্গলটা। ইষ্টি কুটুমে বাহা যে শুটিং করেছিল শালবনি, পলাশবনি নাম জায়গাটা। তো সেই জঙ্গলটা দেখাবো, শালবনি জঙ্গল, পলাশবনি। শীতকালে ডিসেম্বর জানুয়ারির দিক করে পলাশ ফুলও হয়। এখন তো আর পলাশ ফুলের সিজন নাই। তো কারা কারা পলাশ ফুল দেখেছো জানাবে বক্তে। এখানেও একটা কাজু গাছ আছে, এই কাজু গাছটা। এই জঙ্গলটা হচ্ছে শালবনি পলাশবনি গ্রাম। ওই ভেতর দিকে গেলে একটা আদিবাসী গ্রাম আছে, পলাশবনি গ্রাম। আর এগুলো তো আমাদের টোটো ফোটো সব লেগে থাকে, সব ফাঁকা দেখতে পাচ্ছ। কি করবে আর, কিছু করার নাই। তো ব্লগটা এখানেই শেষ করলাম আজকের। যদি ভালো লাগে লাইক টাইক করবে, পাশে থাকবে। আর নতুন চ্যানেল, আমাকে সাপোর্ট করবে একটু। ভালো লাগলে এখানেই শেষ করছি, আর বাড়াবো না। এবার বাজার দিকে যাই।